আজকে সব দিন, সব ধর্ম মতবাদকে ডিলিট করতে, অবজ্ঞা করতে, প্রত্যাখ্যান করতে অপছন্দ করে তারাই মুশরিক। আপনি বলবেন যে কেন বাবা, ইসলামের সাথে একটু গণতন্ত্রকে মিশায়া কাজ করলে সমস্যা কি? এত কঠোর কেন? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম যাকে বলছে, সেকুলারিজম, এই এক একটা সব কুফরি তন্ত্র। যতদিন এটা মাথায় না ঢুকবে, গণতন্ত্র বললাম একটা ধোকাতন্ত্র, কুফরি তন্ত্র। এই যে কিছুদিনের জন্য আসছে, 6 মাস থাকবে না 6 বছর থাকবে আল্লাহ ভালো জানে, এরপরে কিন্তু আবারও আসবে ধারাবাহিকতা ওইটাই। এই গণতন্ত্রের ছোঁয়া আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখনো লাগেনি, এখনো কুয়েতে লাগেনি, দুবাইয়ে লাগেনি। আপনার কাছে এই রাষ্ট্রগুলো অ্যালার্জি হলেও আপনার এই সোনার গণতন্ত্রের সোনার দেশের চেয়ে অনেক ভালো আছে, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা না বোঝার কারণে এই অ্যালার্জি আপনাদের মধ্যে এক শ্রেণীর ইসলামপন্থী তৈরি করেছে। সৌদি বিদ্বেষ, সৌদি আলেম বিদ্বেষ, এগুলো তৈরি করেছে এক শ্রেণীর টুপিওয়ালা। ওদের কাজ হলো সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করা। কিন্তু সৌদি আরবের রীতিটা আপনার বুঝতে অনেক ভুল হয়েছে। সৌদি বিদ্বেষী যারা, তারা হলো ইরানপন্থী, তারা হলো তালেবানপন্থী। ইরানি শিয়া আকিদার সাথে সুন্নিদের সালাফি আকিদার কোনো সম্পর্ক আছে? আপনার ঈমান সেই জায়গায় শেষ। যারা বিশ্বাস করে কোরআন বিকৃত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরানে যে কোরআন দ্বারা শাসন করা হয়, এই কোরআনটা হলো 90 পারা, আর আমরা আল্লাহর পক্ষতে যে কোরআন পেয়েছি সেটা কয় পারা? 30 পারা। আপনি এখানে তো ঈমান শেষ। আমাদের কোরআনের আয়াত হলো 6236টা, আর তাদের কোরআনের আয়াত হলো 17,000। কত হলো? 3 ভাগের 2 ভাগ বেশি হয়ে গেল না? চিন্তা করেন, তার নিজেরাই গর্বের সাথে লিখছে। ইরানি লোকেরা আকিদা হলো রাফেজি আকিদা, আর ওই বিপ্লব আপনি চাচ্ছেন সৌদি আরবের সাথে দ্বন্দ্ব পাকায়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা মনে করে মা আয়েশা জেনা করেছিলেন, আর ওই জেনার শাস্তি ওদের 12 ইমামের শেষ ইমাম মরে গেছে, কিন্তু আকাশে লুকিয়ে আছে, সে নাজিল হয়ে আয়েশার কবর তুলে তাকে জেনার শাস্তি কার্যকর করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত বাজে আকিদা মাত্র 5 জন সাহাবী ছাড়া বাকি সবাইকে এই ইরানের রাফেজিরা কাফের মনে করে। তো আমাদের বুঝটা এতটাই দুর্বল। আমাকে বলছেন একজন, এই আকিদা মানহাজের আর দাওয়াত কতদিন দিবেন, কখন ক্ষমতায় যাবেন? আমি বললাম যে আকিদা মানহাজের দাওয়াত দিতেই থাকব। আল্লাহ যেদিন কবুল করবেন, এই ইসলাম, এই তাওহীদ ভিত্তিক ইসলাম রাষ্ট্র ক্ষমতা থেকে দেশকে, জনগণকে শাসন করবে, সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদিও 1000 বছর পার হয়ে যায়, 1000 বছর বাঁচবে কদিন আপনি? আমি বললাম যে 1000 বছর বলতে উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, 950 বছর, কিন্তু তার ফল ছিল মাত্র 39 জন মানুষ। 41 জন মানুষ হেদায়েত পেয়েছিল, আল্লাহ হেদায়েত দান করেছিলেন 950 বছর দাওয়াত দিয়ে। অথচ এমন একজন নবী, তিনি বলছেন আসরারতু লাকুম ওয়া আলানতু,
আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদের কোনো উপকার করেনি। আমরা তো এই দাওয়াত দেই না, আমরা একটা টাইম নিয়ে চেষ্টা করে দাওয়াতি কাজ করি। নূহ আলাইহিস সালাম একজন নবী, তিনি দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, আবুল আম্বিয়া, তিনি দাওয়াতি কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম এত বড় একটা মুখলেস নবী, এত মর্যাদাবান নবী, এত অভিজ্ঞ নবী, তিনি দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে বাহারে কুলজুম পার হয়ে চলে গেলেন। ফেরাউনের সংসদ ফাঁকা, সিংহাসন ফাঁকা, কিন্তু আল্লাহ বললেন না যে তুমি আবার যাও, এবার সিংহাসনে উঠে তুমি দাওয়াতি কাজ করো, এটা বলেননি। কারণ ইসলাম কি চায়, কাদের উপরে দাওয়াতি কাজ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ। মূসা আলাইহিস সালাম কেন অভিজ্ঞ বললাম? প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিস সালামের সাথে, এইভাবে সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম। আল্লাহ যখন তাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, সালাত দিলেন, তখন প্রথম দেখা হলো কার সাথে? পরামর্শ দিলেন কে? মূসা আলাইহিস সালাম। তোমার উম্মত পারবে না, আবার যাও। গেলেন, আবার কমালেন কয় ওয়াক্ত? 5। আবার গেলেন, আবার বললেন পারবে না, আমি উম্মত চড়াইছি, আমি জানি। আবার গেলেন। 5 করে কমাতে হলে আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার গেলেন? 9 বার। প্রথম একবার, শেষবারে যখন বলছেন মোহাম্মদ আবার যাও, বলছে আমার খুব লজ্জা হচ্ছে, নিস্তাহিত, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না। মূসা আলাইহিস সালামের এই ধারণা ঠিক আছে, তোমার উম্মত পারবে না, এই 5 ওয়াক্ত আদায় ঠিক সালাত আদায় করতে পারেন? এই 5টা ওয়াক্ত সালাত আদায় করা কত ভারী আপনার উপরে। বউ পড়ে তা আপনি পড়েন না, আপনি পড়লে বউ পড়ে না, 2 জন স্বামী স্ত্রী পড়েন, বাচ্চাগুলো একটাও পড়ে না। বুড়া যখন হয়ে যায়, দাড়ি পেকে যায়, দাড়ি এখন রাখে, জামাই হয়েছে, এখন দাড়িটা রাখতে হবে, মসজিদে যেতে হবে। জীবনের 70 বছরে আপনার বেরিয়ে গেছে ইতিমধ্যে 50 বছর, 55 বছর পার হয়েছে, তারপরে কি আপনি সালাত শুরু করেন? মূসা আলাইহিস সালামের অভিজ্ঞতা, এত অভিজ্ঞ মানুষকে আল্লাহ বলেননি যে তুমি যাও, ফেরাউন তো ডুবে মরেছে, সৈন্য নাই, কেউ নাই, তুমি একটু দেশটা চালাও, মিশর পরিচালনা করো। কেন? এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার এখন হয়েছে কয়জন? 21 জন, আগে ছিল 17 জন। আজ থেকে 1500 বছর আগে আবু জাহাল, আবু লাহাব, এরা সবাই মিলে, 1 জন 2 জন না, 14 জন মিলে মিটিং করে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো। দেখেন তো প্রস্তাবটা কেমন, ভালো করে শুনেন প্রস্তাবটা কেমন। আর প্রস্তাবটা কোন সময় পাঠালেন? যখন আল্লাহ রাসূলের উপরে, সাহাবীদের উপরে যে নির্যাতন চলছে। কি নির্যাতন? সে উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে। উতবা বিন আবি মুঈত, এই বদমাশ মক্কার নেতা, ও আল্লাহ রাসূলের গলায় ফাঁস দিয়ে কাবা চত্বর ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, মেরে ফেলে দেওয়ার জন্য। সহিহ বুখারীর হাদিস। আবার ঘাড়ের উপরে উঠে বসলো। রোদের মধ্যে বসে আছেন, পিছন থেকে গিয়ে আবু জাহাল মাথায় পাথর মেরে দিল, যেন মরে যায়, যেন মোহাম্মদ থাকতে না পারে। তায়েফে গেলেন, এমন আক্রমণ করলো, পাথর মারলো, তারা তায়েফে টিকতে পারেননি। এই অত্যাচারের সময় 2টা হাদিস আসছে। বাজারে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা দুনিয়াবি এবং পরকালীন সাফল্য পাবে।
এই কথা বলা মাত্র পিছন দিক থেকে আবু জাহাল মাটি মেরে দিল। আবু লাহাবও মারছে। আরেক জায়গায় আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, আবু লাহাবকে তাকে মাটি মারছে। সাহাবীরা টিকতে পারছেন না। আবু বকরের উপর নির্যাতন হলো। খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ধনী মানুষ ছিলেন সেই সময়ের। তাকেও যখন মার দেওয়া হলো, তখন বলছে যে একটা আপোষে আসার দরকার, যাও মুহাম্মদের কাছে যাও। গিয়ে বলছে, ইয়া ইবনা আখি ইন তুরিদুল মালান ফাজামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারানা মালান। ভাতিজা শোনো, তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা সব সম্পদ এক জায়গায় করব। তখন তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হয়ে যাবে। 2 নম্বর, ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি নেতৃত্ব গ্রহণ করতে চাও, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতাল আমরা দুনাক, তাহলে আমরা তোমাকে মানে সারা জীবনের জন্য নেতা বানাবো, মরা পর্যন্ত তোমার কাছ থেকে নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদাল মালিকা মালাকনা আলাইনা, আর তুমি যদি শাসক হতে চাও তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। কোনটা চাও? যদি সবগুলোই চাই সবগুলোই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছিলেন? বলছেন, মা বি মা তাকুলুনা মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আমওয়ালা। শোনো চাচা, তোমাদের প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের কাছে মাল চাই না। ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের নেতা হতে চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, তোমাদের আমি রাষ্ট্রনায়ক হতে চাই না। আচ্ছা, মক্কায় এই মানুষটি এইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ওই মানুষটাই যখন মদিনায় গেলেন তখন তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না কেন? কি কারণ? কারণ আমি এখন নেতা হয়ে কাদের নেতৃত্ব দেব? কাদের নেতৃত্ব দেব? যারা সবাই কি মুশরিক, কাফের। আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আবু জাহাল হবে কি প্রধানমন্ত্রী, আর আমি যদি প্রধানমন্ত্রী হই রাষ্ট্রপতি কে হবে? আবু জাহাল হবে। আর পরিষদটা হবে কি? ধর্মমন্ত্রী আবু বকর হবে। আর বাকি মন্ত্রীগুলো, কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না? এটা হলো আল্লাহর হিকমা। আল্লাহ তো এটা চান না। এই যে কত সুন্দর ভাবে একটা গণতন্ত্রের রূপ আপনারা দেখতে পেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধোঁকাতন্ত্র কেন বলি? এটা আপনারা বুঝবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতায় নিয়ে আসতেন তার ইচ্ছায় নিয়ে আসেন, এইটা আপনারা কখনো বুঝেন না। ফখরুদ্দিন 2 বছর চালাইছে, চালাইনি? আপনারা কি নির্বাচন করে ভোট দিয়ে তাকে নেতা বানাইছিলেন? না সিলেকশন ছিল? সিলেকশন ছিল, ইলেকশন ছিল না। এটা 2 বছর চালাইছে। তাও আপনারা বলেন সবচেয়ে ভালো চলেছিল সেই সময়। আর এখনো তো সবাই মিলে সহযোগিতা করছেন। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না যে আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে। কে বসাইছে? কয়দিন থাকবে? কোন রাজনৈতিক দল সাহস করে বলছে না 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সাহসই নেই, বরং উল্টা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিব আমরা। ভয়েই বলতে পারছে না। তো নির্বাচন করে নিয়ে আসছেন। 2009 যে 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন হলো, কত সুন্দর নির্বাচন হয়েছে, তাই না? এর চেয়ে ভুয়া পাতানো নির্বাচন আগে ছিল না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন ফখরুদ্দিন নির্বাচন যেটা, আর 14 সালে যেটা করলেন আপনারা, এটা তো আরো সুন্দর নির্বাচন ছিল। এটা গণতন্ত্র? এটা ফালতুতন্ত্র একটা। আর 18-টা যেটা পাইলেন সেটা কি?
সেটা হলো নৈশ ভোটের গণতন্ত্র। আর 24-এ যেটা করলেন আপনারা, এটা কি বিনা ভোটের গণতন্ত্র। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনারা নিজেরাই ভোট দিয়ে বলছেন ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয়েছে 24 সালে। এতই স্বচ্ছ হয়েছে, 6 মাসের মাথায় আউট সব। একজন এমপি, মন্ত্রী, ঢাকা ঢাকা মন্ত্রী চোখ খুলতে পারছে না। এটাই হলো গণতন্ত্রের ফজিলত। ধোকাতন্ত্র একটা। আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছেন, 4 জন খলিফা নির্বাচিত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হয়েছেন। তারপরে তার পরে আসছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে এই নিয়মটাই ছিল। এই 1895 সালে উপমহাদেশে আসলো, তারপর থেকে মুসলমানদেরকে এর মধ্যে ঢোকায় দিয়েছে।